চলুন কিছুক্ষণ দৌড় দেই। দৌড় হলো এক ধরনের মেডিসিন যা সব ধরনের রোগ থেকে দূরে রাখে। চিকিৎসকেরা প্রায় এই কথাটি বলে থাকে, কিন্তু আমরা শুনলে তো। তাই তো 25 পেরোতে না পেরোতেই আমাদের শরীরে ডায়াবেটিস, হার্টের মতো রোগের আক্রমণ হয়, আমাদের আয়ু কমে যায়, সেই সঙ্গে কমে যায় শরীরের সচলতাও। একাধিক গবেষণায় দেখা গেছে সপ্তাহে অন্তত 150 মিনিট অর্থাৎ দিনে কম বেশি 30 মিনিট যদি হালকা চালে একটু হাঁটাচলা বা দৌড়াতে পারেন, তাহলে সারা শরীর অক্সিজেনের সমৃদ্ধ থাকে, রক্তের প্রবাহ এত মাত্রায় বেড়ে যায় যে প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে টাইপ 2 ডায়াবেটিস, হার্টের রোগ, ওজন বৃদ্ধি, ব্লাড প্রেশার, স্ট্রোক এবং ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ ধারে কাছে ঘেঁষারও সাহস পায় না। এছাড়াও সকালে নিয়মিত দৌড়ানো মস্তিষ্কের সহায়তা করে। গবেষণায় দেখা গেছে সকালে নিয়মিত দৌড়ানো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যের উন্নতি করে। জীবনে অনেক বিষয় থাকে যা আমাদের মস্তিষ্কে চিন্তা বাড়ায়, যার জন্য প্রেশার বেড়ে যায়। এর থেকে রেহাই পেতে হলে আমাদের সকালবেলা না ঘুমিয়ে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য দৌড়ের অভ্যাস করা উচিত। আর এজন্যই আমি আপনাদেরকে আজকে দৌড়ানোর 10টি উপকারিতা সম্পর্কে বলবো। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, দৌড়ালে আমাদের মন নিমেষেই ভালো হয়ে যায়। একটি গবেষণা অনুসারে দৌড়ানোর সময় আমাদের মস্তিষ্কের অন্দরে এন্ডোক্যানাবিনয়েডের মতো ফিল গুড হরমোনের ক্ষরণ বেড়ে যায়, সেই সঙ্গে মন চাঙ্গা হয়ে উঠতে সময় লাগে না। নাম্বার 2, দৌড়ানোর ফলে হার্ট সুস্থ থাকে। নিয়মিত দৌড়ানোর অভ্যাস হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমিয়ে দেয়। নাম্বার 3, আপনি যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন, তাহলে দৌড় আপনার জন্য খুবই উপকারী একটি ব্যায়াম। কয়েক মিনিট দৌড়ানোর পর আপনি দেখতে পাবেন আপনার শরীরে আপনার ব্রেনের মানসিক বিপর্যয় কেটে যাবে। কারণ দৌড়ানোর ফলে ব্রেনের সিক্রেট হরমোন নির্গমনের ফলে মানসিক পরিস্থিতি উন্নতি ঘটে। আমাদের শরীরে যে মাথায় যে চাপ থাকে তা আস্তে আস্তে কমে যায়। তাই দৌড় আমাদের শরীরের মেদ কমাতে সহায়তা করে। অতিরিক্ত মেদ আমাদের শরীরের সৌন্দর্য নষ্ট করে ফেলে। এছাড়া অতিরিক্ত মেদ আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে। এর সকল ধরনের রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করার জন্য প্রত্যেকদিন দৌড়ানো উচিত এবং শরীরকে ফিট ও সুদর্শন রাখতে হলেও আমাদের উচিত বাড়তি মেদ ঝরানো। এজন্যই যদি আপনারা প্রত্যেক দিন 20 থেকে 30 মিনিট অথবা কমপক্ষে 10 মিনিটও দৌড়ান, তাহলে সেটা আমাদের শরীরকে সুস্থ এবং ফিট রাখে। নাম্বার 5, ক্ষুধা এবং ঘুমের জন্য অত্যন্ত উপকারী এই দৌড়। আপনার যদি খিদে কম হয়ে থাকে এবং আপনার যদি রাতে ঘুমানোর সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার উচিত প্রত্যেকদিন কিছু সময় দৌড়ানো। দৌড়ালে আপনার এই সকল সমস্যাগুলো নির্মূল হবে। এজন্যই দৌড় খুবই উপকারী একটি ব্যায়াম। নাম্বার 6, মেরুদণ্ডের সমস্যা ও বাতের সমস্যার জন্যও এই দৌড় খুবই উপকারী। মেরুদণ্ড এবং বাতের সমস্যা প্রায় সবারই এখন দেখা যায়। একটু বয়স বাড়ার সাথে সাথে বা একটু নিচু হয়ে কাজ করতে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু যারা নিয়ম মেনে প্রত্যেক দিন দৌড়ায়, তাদের এই সমস্যা হয় না। সেজন্যই আপনারও প্রত্যেক দিন দৌড়ানো উচিত। নাম্বার 7, ত্বকের জন্য দৌড়ানো খুবই উপকারী। নিয়মিত দৌড়ালে ত্বকের নিচে থাকা টিস্যু বা কলাগুলো খুব বেশি সন্নিবেশিত হয় এবং ত্বক অনেক ভালো থাকে। এতে করে বয়সের সাথে সাথে আমাদের চামড়া ঝুলে পড়ে না। অর্থাৎ সর্বোপরি বলতে গেলে চেহারার সৌন্দর্য ধরে থাকে এবং শরীরকে সুন্দর দেখাতে প্রতিদিন নিয়ম মেনে আপনার দৌড়ানো উচিত। নাম্বার 8,
দৌড় আমাদের শরীরের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার 9, কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি বা হৃদযন্ত্রের কর্মকাণ্ড বাড়িয়ে হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে এই দৌড়। দৌড়ালে হৃৎপিণ্ড আরও ভালোভাবে রক্ত পাম্প করতে পারে, যা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে এবং শরীরকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে দূরে রাখতে সহায়তা করে। এজন্যই আপনাকে অন্ততপক্ষে প্রতিদিন 30 মিনিট দৌড়াতেই হবে। অ্যান্ড নাম্বার 10, লাস্ট, শক্তিশালী পেশি এবং হাড় শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেশি এবং হাড়ের সঠিক বৃদ্ধি এবং শক্তির জন্য সঠিক ডায়েটের পাশাপাশি প্রত্যেকদিন দৌড়ানো খুবই গুরুত্বপূর্ণ। একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত দৌড়ালে আমাদের হাড়কে ইতিবাচক দিকে প্রভাবিত করে। এছাড়াও এটি হাড়ের ঘনত্ব এবং খনিজ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। So everyone, if you like my video, please give a like, and if you are new to this channel, please subscribe my channel so that you will get more such as educational video in future. And yes, don't forget to share my video with your friends and relatives so that like today, Allah Hafiz.